মেয়ে বলে মা স্কুলে বলি মানে যখন বলছে যে আমাদের চাকরি নেই বলছি যে আর হবে না তোমার পড়ালেখা মানসিক ভাবে ভেঙে পড়ি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সারা দেশে পেইড পিআর ভলান্টিয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেল। এবারের বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ না থাকায় এই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে পরিকল্পনা অধিদপ্তর। এদিকে এ ঘটনায় বেকার হয়ে পড়েছে সারা বাংলাদেশের প্রায় 4,000 কর্মী। তারা বিভিন্ন স্থানে পরিকল্পনা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানাচ্ছেন। তারা চাচ্ছেন তাদের চাকরি পুনর্বহাল করা হোক। বন্ধ করে দেওয়া হয়, নোটিশ দেওয়া হয় 30 জুন পর্যন্ত চলমান থাকবে, এরপরে আর থাকবে না। এটা শোনার পর থেকে আমরা আর কাজ করতে পারছি না, সবাই বেকার হয়ে পড়ছি। প্রায় 4,500 কর্মী, 3,686 জন সারা বাংলাদেশে। আমরা এই অবস্থা কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। এখানে যারা কর্মরত ছিলেন সবাই গরিব দুস্থ এবং বিধবা, স্বামী পরিত্যক্তা, এরকম সবাই খুব গরিব দুস্থ পরিবারের লোকজন সবাই বেকার হয়ে পড়ছে। তো সবাই খুব আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমাদের যেই কাজটা আমাদের ছিল প্রকল্পটা আমাদের চলমান বহাল রাখা হোক, আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা ঢাকায় আসছি প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ করার জন্য। কিন্তু আমরা কয়েকজন নেত্রীকে পুলিশ আটক করেছে, আসলে কেন করেছে তাদের বক্তব্য কি, পুলিশ কি বলছে? না, তাদেরকে এখনো আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই তেমন। 2020-এর ডিসেম্বরে নিয়োগ নিছে শুধুমাত্র 1 বছরের জন্য চুক্তিভিত্তিক। 30 বছরের ইচ্ছা হয়েছে যে 30 বছরের মধ্যে হতে হবে। তো আমরা 1 বছর কাজ করছি, কাজ করে এখন 24 সাল। আমাদের 1 বছর পর বলে নাই ওরা যে আপনারা চলে যান, আপনাদের চুক্তিভিত্তিক নেওয়া হয়েছিল। আমাদের বলছে যে আপনারা কাজ করেন, ভালো কাজ করেন, আমরা ভালো ফল দেব, এটা বিবেচনা করবে পারফরমেন্সের উপর ভিত্তি করে। আমরা কাজ করছি, আমি শ্রমিক। আমাদের মাত্র ওরা কাজ নেই, বাতা নেই, দিনমজুরি হিসেবে দেয় আমাদের দৈনিক এই মাসে 8,000 8,500 দেওয়া। আমাদের কোনো ঈদ বোনাস দেওয়া হয় না, আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। আমরা যা পাই আমাদের ঈদের দিন যদি আমাদের 3 দিন ছুটি কাটি, তারপরে আমাদের ওই 3 দিন কেটে নেওয়া হয়, বেতন কেটে নেওয়া হয়। এখন আমাদের এই যে 5টা বছর তারা খাটাইলো, আমার কথা আমাদের দাবি এখন আমাদের যে কেউ 9 বছর, অনেক পিপিপি বোনের আছে, কেউ 9 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, এভাবে বছর পর বছর নবায়ন করছে। আমি অল মিডিয়াকেই বলতেছি, কথা হচ্ছে আমাদের এই 23 জুন জানানি হয় যে আপনাদের 30 জুন থেকে আপনাদের এই বাজেট স্থগিত করা হয়েছে আপনাদের প্রকল্প। আমাদের তো এখন কি করব? আমরা আসলে এই যে আমাদের অল বাংলাদেশে 3,686 জন পিপিপি বোনের আছি। আমরা সবাই, কারো স্বামী নেই, কারো এই হ্যাঁ, এখন আমরা দাবি করি না, আমরা এই ঢাকা শহর আসছি যে আমরা যে মাঠ পর্যায়ে যে কাজ করছি, যদি বিগত 20 বছর ধরে একজন সরকারি চাকরি যারা 30,000 টাকা বেতন পায়, ওই কর্মী যে কাজ করে তার চেয়ে দ্বিগুণ কাজ আমাদেরকে করতে হয়েছে। তারপরে আমরা ধৈর্য সহকারে আমরা সবার করছি যে আমরা যা পাই, আমরা গরিব মানুষ, আমাদের চাহিদা অনেক ঊর্ধ্বে নয়। আমরা এক বাচ্চা কাচ্চা নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমরা অসহায় মানুষ, আমরা দুর্মুঠু ডাল ভাত যাতে খেতে পারি, আমরা পরিশ্রম করে আমাদের সেই দাবি নিয়ে আমরা এখানে আসছি। মেয়ে বলে মা স্কুলে বলি মানে যখন বলছে যে আমাদের চাকরি নেই বলছি যে আর হবে না তোমার পড়ালেখা মানসিক ভাবে ভেঙে পড়ি। আমরা 24 জুন থেকে আমরা ঢাকায় আসছি শান্তিপূর্ণভাবে। আমরা নেত্রীর কাছে আমাদের এতটুকু দাবি যে আমরা চাই না রাজস্ব খাতে হতে, সরকারি হতে চাই না আমাদের বেতন মজুরি বৃদ্ধি হোক। আমরা চাই আমাদের যেভাবে রাখছিলা পুনর্বহাল, আমাদের চাকরিটা সেভাবেই পুনর্বহাল থাক।